আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট আমার আনলক ইংলিশ উইথ নীরব চ্যানেলটিতে আপনাদের স্বাগতম ডিয়ার স্টুডেন্ট টুডে আই এম গোয়িং টু read ACC first part unit 1 and lesson 1 the title name the unforgettable history আজকে আমি ACC ইংলিশ ফার্স্ট পার্টের ইউনিট 1 লেসন 1 দ্য আনফরগেটেবল হিস্ট্রি অর্থাৎ বঙ্গবন্ধু ৭ই মাসের যে ভাষণ সম্পর্কিত যে প্যাসেজটি আছে তা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে ৭ই মার্চ যে ভাষণটা দিয়েছিলেন সেই ভাষণটা আমাদের ইংলিশ ফার্স্ট পার্টের ইউনিট 1 লেসন 2তে ছিল, কিন্তু ২০২০ সালে লেসনটা 2 থেকে 1-এ ট্রান্সফর্ম করা হয়েছে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে লেসনে ফিরে যাই। Now read the speech. ভাষণটি পড়ো বেলো নিম্নে। My brothers, ভাইয়েরা আমার, I stand before you today with a heart overflowing with the grief. আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। You are fully aware of the events that are going on and understand their import. আপনারা সবই জানেন ও বোঝেন। We have been trying to do our best to cope with the situation. আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি। And yet, unfortunately, the state of Dhaka, Chittagong, Khulna, Rajshahi, and Rangpur are awash with the blood of our brothers. কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাই রক্তের রাজপথ রঞ্জিত হয়েছে। এখানে এ ওয়াজ শব্দটার সিনোনিম হবে ফ্ল্যাটেড, মানে দৌত করা, রক্তে রঞ্জিত করা। The people of Bengal now want to be free. The people of Bengal now want to live, and the people of Bengal now want to their rights. টোটাল বাক্যটার অর্থ, আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। What have we done that was wrong? কি অন্যায় করেছিলাম? After the elections, the people of Bangladesh voted as on of for me for the Awami League. নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে আওয়ামী লীগকে ভোট দেন। We were to sit in the National Assembly, draft a contraction for ourselves there, and build our country. The people of this land would thereby get economic, political, and cultural freedom. আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এ দেশকে আমরা গড়ে তুলব। এদেশের মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক মুক্তি পাবে। But it is with
regret that I have to report to you today that we have passed through 23 tragic years. Bengal's history of those years is full of stories of torture inflicted on our people, of blood shed by them repeatedly. কিন্তু আজ দুঃখের সঙ্গে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস। 23 বছরের ইতিহাস মুমূর্ষু নরনারীর আর্তনাদের ইতিহাস। 23 years of a history of men and women in agony. এগোনি মানে পেন, দুঃখ কষ্ট এরকম বোঝাচ্ছে। বাংলা অর্থটা 23 বছরের ইতিহাস মুমূর্ষু নরনারীর আর্তনাদের ইতিহাস। The history of Bengal is the history of a people who have repeatedly made their highways crimson with their blood. বাংলার ইতিহাসে দেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। ক্রাইমসন মেন রেড বোঝানো হয়েছে। উইথ shed blood in 1952, even though we were the victors in the elections of 1954, we could not form a government then. 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই। In 1958, Ayub Khan declared martial law to enslave us from the next 10 years. 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। In 1966, when we launched the 6-point movement, our boys were shot dead on 7 June. সালে 6 দফা আন্দোলনের সময় 7 জুন আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। When after the movement of 1969, Ayub Khan fell from power and Yahya Khan assumed the reins of the government, the latter declared that we would give us a constitution and restore democracy. We listened to him then. 1969 সালের আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়াহিয়া খান সাহেব সরকারের দায়িত্ব নিলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। A lot has happened since an elections have taken place. তারপরে অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো। I have met President Yahya Khan. আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সঙ্গে দেখা করেছি। I have made a request to him not only on behalf of Bengal but also as a leader of the party which has the majority in Pakistan. আমি শুধু বাংলার নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসেবে তাকে অনুরোধ করলাম।
You must hold the session of the National Assembly on 5th January. 15 জানুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন। But he did not listen to me. কিন্তু তিনি আমার কথা রাখলেন না। He listened to Mr. Bhutto instead. তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। At first, he said that the meeting would take place in the first week of March. সর্বপ্রথম তিনি বললেন যে মার্চ মাসের প্রথম সপ্তাহে মিটিং হবে। We said, fine. আমরা বললাম ঠিক আছে, we will be taking our seat in the assembly then. আমি বললাম অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব। Then I said we will carry out our decisions in the assembly. এমনকি এখন পর্যন্ত বললাম যদি কেউ I said আমি বললাম we will carry out our decision in the assembly. আমরা বললাম যে আমরা অ্যাসেম্বলিতে আলোচনা করব। I went so far as to say that if anyone came up with an offer that was just, even though we were in the majority, we would agree to the offer. এমনকি কেউ ন্যায্য কথা বললে আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদিও সে হয় তার ন্যায্য কথায় আমরা মেনে নেব। তো আমরা আজকে এতটুকু পর্যন্ত, পরের ভিডিওতে আমরা বেসিসের বাকি অংশ আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।